বর্তমানে 2025-এ দাঁড়িয়ে নিত্যদিন কিন্তু লাখ লাখ মিলিয়ন চ্যানেল তৈরি হচ্ছে, মিলিয়ন ক্রিয়েটার তৈরি হচ্ছে। তারা তাদের চ্যানেলে নিজেদের ক্রিয়েটিভিটি রিপ্রেজেন্ট করছে। এইবারে যদি তুমি তোমার কোয়ালিটিফুল কন্টেন্ট দাও তাহলে তুমি এগিয়ে যেতে পারছো, এবং না হলে পিছিয়ে যাচ্ছ। বর্তমানে এখন যে প্রবলেমটা হচ্ছে ভিউজ ডাউন প্রবলেম। এই ভিউজ ডাউন প্রবলেমের ফলে অনেক চ্যানেল ডিমোটিভ হয়ে কাজ করা বন্ধ করে দিচ্ছে। আমি আজকের ভিডিও শুরুতে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ আগে দেখাই, তারপরে আমি পুরো বাকি ভিডিওটা এগিয়ে নিয়ে যাব, এবং আমি আমার জার্নিটা কিভাবে শুরু করেছিলাম, এবং আমার চ্যানেলেও 0 ভিউজ প্রবলেম এসেছিল, আমার চ্যানেলেও যখন 10-12টা ভিউজ আসছিল, আমি আমার চ্যানেলটা কিভাবে গ্রো করেছি, আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। সব কথা পরে, আগে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ জাস্ট আমি দেখাই। তো ভিডিওটা এখানে চলবে, তো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ মনোজ দে আমার চ্যানেল চেক করছে। তো চ্যানেল চেক করে কি রিয়াকশন বলছে এবং আমার চ্যানেলটা কি ইমপ্রুভ করা দরকার সেটা তোমরা শুনে নাও। 44,000 सब्सक्राइबर्स है, बहुत अच्छा चैनल है। इम्प्रूव कुछ करना ही नहीं है, आप बहुत अच्छा काम कर रही है। इतने अच्छा खासा व्यूज भी है, बंगाली लैंग्वेज में शायद आप वीडियो बनाते हैं। बिग प्रॉब्लम ऑन यूट्यूब, बहुत अच्छा। यही चीज मैं चाहता हूँ कि यूट्यूब टिप्स वाले चैनल भी आप लोग ओपन कर सकते हैं, लेकिन अगर कोई रीजनल लैंग्वेज में वीडियो बनाए तो उनका चैनल बहुत तेजी से ग्रो हो जाएगा। और ये मैम जो है यही काम की है, देखिए 0 व्यूज प्रॉब्लम বা ভিউজ হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে। ये देखिए, ये एक मैम का चैनल अभी देखने के लिए मुझे मिला, टेक विथ मी। इनका जो है रीजनल लैंग्वेज, बंगाली लैंग्वेज में ये यूट्यूब वाले अपडेट्स के बारे में बताते हैं, यूट्यूब के बारे में बताते हैं। इतना अच्छा देखिए व्यूज है, बहुत सारे वीडियोस पे एकदम मस्त व्यूज आ रहा है और बहुत अच्छा चैनल चल रहा है। तो ये होता है तरीका। अगर कोई झारखंड से बिलोंग करते हैं तो खोटा लैंग्वेज या नागपुरी लैंग्वेज में आप बनाइए यूट्यूब टिप्स वाले वीडियोस, चलना शुरू हो जाएगा। अगर कोई गुजराती लैंग्वेज में बनाते हैं, है ना, कोई मराठी में बनाते हैं, कोई तमिल में बनाते हैं, कोई उड़िया लैंग्वेज में बनाते हैं, मतलब जो रीजनल लैंग्वेज होता है, उस पे अगर आप यूट्यूब टिप्स देना शुरू करेंगे ना तो भाई बहुत जल्दी चैनल ग्रो हो जाएगा। क्योंकि रीजनल लैंग्वेज में क्या होता है, कंपटीशन कम हो जाता है। जब आप हिंदी में बनाते हैं ना तो आपका कंपटीशन बहुत बढ़ जाता है, क्योंकि ऑल इंडिया से आप सारे क्रिएटर से लड़ाई कर रहे हैं। लेकिन जब रीजनल लैंग्वेज में बना रहे हैं, जैसे ये बंगाली में बनाती हैं, तो इनका सिर्फ जो कंपटीशन है वो सिर्फ बंगाल में है, वेस्ट बंगाल में है, WB है ना, तो कंपटीशन कम है तो ग्रो जल्दी हो जाएगा। देखिए मैम का चैनल अच्छा खासा चल रहा है। ঠিক আছে, তো এইবারে আমি তোমাদেরকে বলি যে ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে কম্পিটিটর, এই যে কম্পিটিটর, এটা কিন্তু খুব বড় এখন ম্যাটার করছে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, তুমি যদি তোমার ক্যাটাগরির ক্রিয়েটারদের সাথে তুমি ধরো যে ক্যাটাগরিতে ভিডিও করো, আদার্স ক্রিয়েটাররাও সেই সেম ক্যাটাগরিতে ভিডিও করে, তাহলে বড় বড় ক্রিয়েটাররা বা বড় বড় ইউটিউবাররা যে ক্যাটাগরিতে ভিডিও করছে, তুমি যদি তার থেকে ডেভেলপ কিছু না করো, তুমি যদি তার থেকে অন্য কিছু না দেখাও, তাহলে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তোমার চ্যানেল কেউ দেখবে না। কারণ অলরেডি তারা ভিডিও করছে, তাহলে তোমাকে কেন চিনবে? তুমি কে? হু আর ইউ? এটা তোমাকে প্রশ্ন করতে হবে। তো যাই হোক, এই যে ভিডিও শুরুতেই তোমাদের দেখালাম যে মনোজ দেখে দিয়ে আমি চ্যানেল চেক করিয়েছিলাম, এবং তাকে আমি সুপার চ্যাট করেছিলাম। সুপার চ্যাটের মাধ্যমে আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে আমার চ্যানেলের মধ্যে কি ডেভেলপ করতে হবে, আমি আমার চ্যানেলটা কি ইমপ্রুভ করব। তো আমার চ্যানেল দেখে সে বললো আমার চ্যানেলে কিছুই ইমপ্রুভ করতে হবে না। তাই বলে কি আমাকে কিছু ইমপ্রুভ করতে হবে না? অবশ্যই ইমপ্রুভ করতে হবে। কি কি ইমপ্রুভ করতে হবে সেটা আমি তোমাদেরকে না কিছুক্ষণ পর বলছি। তার আগে তোমাদেরকে বলি, তোমরাও যদি এখন বর্তমানে ইউটিউব চ্যানেল চালাচ্ছ, তোমাদের চ্যানেলে 0 ভিউজ প্রবলেম আসছে, তোমাদের চ্যানেলে কি কারণে আসছে, আজকে এই ভিডিওটা দেখলে তোমরা A to Z বুঝতে পারবে, এবং তোমাদের চ্যানেলে কি ভুল করছো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও। ঠিক আছে, তো যাই হোক, সবার প্রথম যে মিস্টেক, আমরা সেই প্রথম মিস্টেকটার কথা বলি। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে সবার প্রথম আমার চ্যানেলটা দেখাই, টেক উইথ মি। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে যখন আমি 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করেছিলাম, আমার জার্নিটা কি এতটাই সোজা ছিল? এতটা কিন্তু সোজা ছিল না। আমার চ্যানেলেও কিন্তু 0 ভিউজ আসতো, আমার চ্যানেলেও কিন্তু 10-12টা ভিউজ এসে থেমে যেত। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? কন্টেন্টকে ইমপ্রুভ করতে হবে। আমরা যখন প্রথম চ্যানেল ওপেন করি, আমাদের সবার প্রথম কি কাজ? আমাদের চ্যানেলটা ওপেন করা, চ্যানেল ক্রিয়েট করা। চ্যানেলটা ক্রিয়েট করার সাথে সাথে আমরা কি করে ভিডিও আপলোড করে দিই, এটাই কিন্তু সব থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভুল। আমরা যখন চ্যানেল ক্রিয়েট করবো, চ্যানেলটাকে ভালো করে সুন্দরভাবে সাজাতে হবে। একটা দোকান তুমি যদি না সাজিয়ে গুছিয়ে বসো,
বসো তাহলে কি দোকানে তোমার খরিদ্দার আসবে, দোকানে কি তোমার কাস্টমার আসবে? সেম ভাবে কিন্তু ইউটিউব চ্যানেল, ইউটিউব ইজ আ বিজনেস। ইউটিউবও যদি তুমি বিজনেসের মতো নাও, বিজনেসের চোখে দেখো, তাহলে কিন্তু তোমাকে অনেক কাস্টমাইজ করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্রপার সেটিং এসিও করতে হবে। প্রপার যদি সেটিং এসিও না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কি ক্যাটাগরির হবে তাহলে কিন্তু ইউটিউব বুঝবে না, কোন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠাতে হবে ইউটিউব বুঝবে না। এর ফলে কি হবে, তোমার 1 থেকে 6 মাস সময় চলে যাবে যে ইউটিউবের বুঝতে যে তুমি তোমার ক্যাটাগরিটা কি সিলেক্ট করতে চাইছো, কি টপিকের উপর ভিডিও দিতে চাইছো, এটাই বুঝতে ইউটিউবের সময় লেগে যাবে। তাহলে কি হবে, আস্তে আস্তে চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমরা যে যা ক্যাটাগরিতে ভিডিও করো না কেন, তোমরা ভিডিও দেখো, নিশ্চয়ই তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো অবসর সময়, বা আমরা আমাদের বাবা মা, এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, বা হাজব্যান্ড, যাদেরই যা ফোন থাকুক, দেখবে আমাদের হাজব্যান্ডরা বলো বা আমাদের বাবারা বলো, আমার হাজব্যান্ড দেখে না খবরের চ্যানেল, বাট আমার বাবা বলো বা আমার দাদু বলো, যে কেউ দেখবে তাদের ফোনে যখন খবরের কোনো ভিডিও দেখে, তাদের ফোনে কিন্তু খবরের ভিডিওগুলোই শো হয়। তখন কিন্তু তাদের কোনো গানের ভিডিও শো হয় না। যেমন আমরা যদি কোনো গান শুনি, হঠাৎ করে ধরো ইউটিউবে গান চালালাম, দশমীর সময়, দোলের সময়, যে কোনো সময় দেখবে তোমার ফোন থেকে, ইউটিউব থেকে তুমি ধরো গান চালালে, পরপর দেখবে 2-3 দিন তোমার ফোনে ওই ব্রাউজ ফিচার্সে গানই শো হবে। ঠিক আছে, এটা হয়। তাহলে ইউটিউব কি করে পায়, ইউটিউব তোমার ডাটাটা নিয়ে রাখে, তোমার হিস্ট্রিতে যেটা আছে ওই ডাটা হিসেবে, তাহলে কোন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠাতে হবে এইভাবে কিন্তু ইউটিউবও পাঠায়, অডিয়েন্সের কাছে ভিডিও পাঠায়। এবার অডিয়েন্সের কাছে ভিডিও পাঠালে তো হলো না, তোমার কন্টেন্টের উপর তোমাকে যদি ধ্যান না দাও তুমি, তাহলে কিন্তু ভিউজ কি করে আসবে? তাহলে অডিয়েন্সের কাছে ইউটিউবের দায়িত্ব কি? ইউটিউবের কাজ হচ্ছে অডিয়েন্সের কাছে ভিডিও পাঠানো, তোমার কাজ কি কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়া। তুমি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট না দাও তাহলে অডিয়েন্সের কাছে ভিডিও গেলেও কিছু লাভ হবে না। এই হচ্ছে নাম্বার 1 সব থেকে বড় ভুল, তোমরা চ্যানেলে সেটিং এসিও করো না। চ্যানেলটা অবশ্যই প্রপার সেটিং এসিও করে নেবে। এইবার হচ্ছে দ্বিতীয়ত, যে সেকেন্ড যে ভুলটা তোমরা করো, তোমরা তোমাদের ভিডিও যখন শ্যুট করো, আমি পরপর স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা আশা করছি বুঝতে পারবে। আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল, সেটিং এসিও করা হয়ে গেল, এরপরে আমাদের কি কাজ আছে, চ্যানেলে ভিডিও আপলোড করা। আমরা যখন ভিডিওটা শ্যুট করি, আমরা কি করি, আগে টাইটেল কি দেবো, থাম্বনেল কি দেবো, এটা ভাবি না, আমরা আগে ভিডিও শ্যুট করে নিই। ঠিক আছে, ভিডিও তো আগে শ্যুট করে নিই, তারপর টাইটেল যাই হোক একটা দিয়ে দেবো, লং ভিডিও যখন আপলোড করি থাম্বনেল যাই হোক একটা দিয়ে দেবো। থাম্বনেলটা হচ্ছে ফোন থেকে স্ক্রিনশট তুলবো, ফোন থেকে স্ক্রিনশট তুলে আমরা থাম্বনেলের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে সব থেকে মারাত্মক একটা ভুল। ঠিক আছে, আগে আমাদের টাইটেল কি করবো সেটা ভাবতে হবে। যেমন আমি আজকে এই ভিডিওটা করছি, আমি ভিডিও টাইটেল কি করবো সেটা আমাকে আগে ভেবে নিতে হয়েছে, তারপরে আমি ভিডিওটা ডেসক্রাইব করতে পারছি। থাম্বনেল কি করবো আগে ভেবে নিতে হয়েছে, তবে আমি ভিডিওটার মধ্যে কিন্তু এক্সপ্লেন করতে পারছি তোমাদের। তাহলে তোমাদের আগে টাইটেল ভাবতে হবে, থাম্বনেল ভাবতে হবে, তারপরে তুমি ভিডিওটা ডেসক্রাইব করবে, দেখবে অটোমেটিক ভিডিওটা সুন্দর শ্যুট হবে। এই হচ্ছে একটা ব্যাপার। টাইটেল থাম্বনেল অবশ্যই তোমাকে সুন্দর করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। এইবার তোমার ক্যাটাগরিতে তুমি দেখবে যখন তুমি ভিডিও আপলোড করবে, তোমার ক্যাটাগরির অনেক ভিডিও তোমার কাছে সাজেস্ট হচ্ছে, তাহলে সেই ক্যাটাগরিগুলো ফলো করবে, সেই ক্রিয়েটারদের তুমি ফলো করবে। তোমার ক্যাটাগরি যারা ভিডিও আপলোড করছে বড় বড় ক্রিয়েটারকে ফলো করবে। আমিও সেম জিনিসটাই করেছি, বড় বড় ক্রিয়েটারকে ফলো করেছি। তারা যে জিনিসটা করেছে তার থেকে আমি নতুনত্ব কিছু আনতে চেয়েছি ইউটিউবে। তারা যে জিনিসটা করেছে নতুনত্ব আরও ডেভেলপ কিছু করার চেষ্টা করেছি, আমি আমার মাধ্যমে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আজকে আমি এই যে টপিকটায় ভিডিও বানাচ্ছি, এই টপিকে কি কেউ ভিডিও বানায়নি? অবশ্যই ভিডিও বানিয়েছে, আমি তো তাদের দেখেছি তবেই ভিডিও বানাচ্ছি। তাহলে আমি আমার মতন করে এক্সপ্লেন করছি। আমি চাইছি যে এই তারা যেটা বলেছে তার মধ্যে থেকে আমি নতুনত্ব তোমাদের কি এক্সপ্লেন করতে পারি, তবেই কিন্তু তোমরা আমার ভিডিও দেখবে। কারণ অলরেডি তুমি সেই বড় ক্রিয়েটারের ভিডিও দেখেছো, দেখে আমার ভিডিওতে এসছো, সেম ক্যাটাগরি যেহেতু, সেম ভিডিও যেহেতু দিয়েছি, তাহলে আমি যদি নতুনত্ব কিছু না বলি তাহলে তোমার বোরিং ফিল হবে, তুমি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে, তুমি ভিডিওটার মধ্যে কিছু পাবে না, নতুনত্ব কিছু খুঁজে পাবে না। অলরেডি সে যেটা বলেছে আমিও যদি সেটা বলি তাহলে তোমাদের মধ্যে মানে কি নতুনত্ব থাকবে? তো এইটাই জাস্ট আমি এক্সপ্লেন করলাম। এইবার আমি তোমাদের বলি যে আজকে আমি মনোজ দেখে দিয়ে চ্যানেল চেক করেছি। কেন চেক করেছি? কারণ আমাদের কিন্তু শেখার কোনো শেষ নেই, শেখার বয়স নেই। কখনোই আমরা যে জিনিসটা আমি সব জানি, আমি সব জেনে গেছি, এরকম আমি কখনো ভাবি না। তোমরা সকলেই জানো আমি যতটুকুনি জানি আমি আমার ততটুকুনি দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তাহলে আজকে মনোজ দেশে তার অনেকটা অভিজ্ঞতা আছে, সে আমার থেকে অনেক দিন কাজ করছে ইউটিউবে, তা আমি আমার চ্যানেলটা তাকে দিয়ে চেক করিয়েছি এবং সে চেক করে জাস্ট বললো কি যে যেহেতু তোমার এই বাংলাতে কম্পিটিটর কম, যার জন্য কিন্তু আমার চ্যানেলটা গ্রো হয়েছে তাড়াতাড়ি। তাহলে এটা কি এতই সহজে গ্রো হয়েছে? এতটা কিন্তু সহজ ছিল না। আমি আমার যারা কম্পিটিটর তাদের থেকেও নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি, তবেই কিন্তু তোমরা আমাকে চিনেছো, তবেই কিন্তু টেক উইথ মি কে, তবেই কিন্তু তোমরা চিনেছো। তাহলে তোমাদেরকেও কিন্তু সেম জিনিসটা করতে হবে। তোমার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তোমার ক্যাটাগরিতে যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, তারা যেটা করছে তার থেকে নতুনত্ব তুমি যদি কিছু করো, তুমি যদি তাকে দেখে সেম জিনিসটাই করো, তাহলে অডিয়েন্স কিন্তু তোমাকে দেখবে না, কারণ তোমাকে ভাববে যে তুমি কপি করছো। তুমি তার থেকে ডেভেলপ কিছু করো, নতুনত্ব কিছু নিয়ে আসো, তবেই কিন্তু তুমি আই ক্যাচিং হবে, তবেই কিন্তু তোমার ফেস ভ্যালুটা বাড়বে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এরপর আমি সেকেন্ড যে মিস্টেকটা বলি
তোমরা অনেকে চ্যানেল খোলো, চ্যানেল খুলে এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো, যেটা হচ্ছে তোমাদের ভিডিও, আমার সামনেও অনেকে করো, তোমাদের ভিডিও ভালো লাগে না, তোমরা ভিডিও ডিলিট করে দাও। ঠিক আছে, তোমরা যখন চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবে তখন কিন্তু তোমাদের চ্যানেলে ক্ষতি হবে, ভিউজ ডাউন প্রবলেম চলে আসবে। ঠিক আছে, এবারে ভিডিও ডিলিট কখন করবে? যখন রিউজড কন্টেন্ট আসবে, একদম অপশান নেই ভিডিও ডিলিট করতেই হবে, তখন ভিডিও ডিলিট করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো তখন ভিডিও ডিলিট করো। এইবার তোমরা অনেকে শর্টকাট পদ্ধতি খোঁজো। ঠিক আছে, শর্টকাট পদ্ধতি খুঁজতে গিয়ে তোমরা কি করো, তোমাদের অন্য কোনো কন্টেন্ট আপলোড করো, গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করো, কপি পেস্ট ভিডিও করো, তারপরে অনেকে কি করো, অন্য কোনো ওয়েবসাইট থেকে বা গুগল থেকে ফটো নিয়ে তোমরা গানের সাথে তোমাদের এডিট করে ভাবো কি ওটা তোমাদের নিজস্ব কন্টেন্ট, সেই ভিডিওগুলো আপলোড করো, সেই ফটোগুলো আপলোড করো। এইগুলো প্রথমত হচ্ছে স্ট্যাটাস ভিডিওর আন্ডারে পড়ে। ঠিক আছে, তোমাদের নিজস্ব কন্টেন্ট কখনোই ওটা হয় না, স্ট্যাটাস ভিডিও আন্ডারে পড়ে। যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তখন ওগুলো তোমাদের রিউজড কন্টেন্ট হিসেবে চলে আসবে, রিউজড কন্টেন্ট আসবে, বা তোমাদের ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি এরকম একটা আসবে, তোমাদের মনিটাইজ কিন্তু বাতিল করে দেবে ইউটিউব। ঠিক আছে, এই গেল একটা পয়েন্ট। এবার নেক্সট যে ভুলটা করো, তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি, সাব ফর সাব, যেটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনেও এসে অনেকে করবে, তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি। এটা হচ্ছে সব থেকে মারাত্মক ভুল। ঠিক আছে, অনেকে কিন্তু এইটার ফলেই কিন্তু চ্যানেলের ভিউজ ডাউন প্রবলেম এসে যায়। কারণ অনেকে দেখবে তোমরা কমেন্ট করতে পারো না, অন্য চ্যানেলেও দেখবে বা আমার চ্যানেলেও দেখবে তোমাদের রেস্ট্রিকশন কমেন্ট এরকম একটা অপশান চলে আসে, আমার ঠিক মনে পড়ছে না, রেস্ট্রিকশন কমেন্ট অফ বলে একটা অপশান আসে, তোমরা অন্য কোনো চ্যানেলে কমেন্ট আর করতে পারো না। দীর্ঘদিন ধরে যখন কমেন্ট আসে তোমাদের ওই চ্যানেল থেকে, যখন কমেন্ট আসবে তখন ইউটিউব ভাববে তুমি স্প্যাম কমেন্ট করছো, তো সেক্ষেত্রে তোমার চ্যানেল থেকে ভিউজ ডাউন আস্তে আস্তে হতে থাকবে। তো তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি, তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি, এইগুলো করো না। এই সাব ফর সাব এই জিনিসটা বন্ধ করো। এইটা যতক্ষণ না তোমরা বন্ধ করবে নিজেদের চ্যানেলের ফোকাস নিতে পারবে না। ঠিক আছে, এই গেল একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে, আজকে তোমরা এক ক্যাটাগরির ভিডিও করছো, কালকে অন্য ক্যাটাগরির ভিডিও করছো, পরশুদিন আবার অন্য ক্যাটাগরির ভিডিও করছো, তাহলে কি হবে, তোমাদের চ্যানেলটা মিক্সড ক্যাটাগরি হয়ে যাবে। আজকে আমি ধরো টেক ভিডিও করছি, কালকেরে আমি যদি অন্য ক্যাটাগরির ভিডিও দিই, তোমরা এই চ্যানেলে কেউ দেখবে? তোমরাই কিন্তু দেখবে না। তো সেক্ষেত্রে কি হবে, তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাবে। আরেকটা যেটা বড় ভুল হয়, যখন আমরা চ্যানেল ওপেন করি আমাদের মূল একটা লক্ষ্য থাকে কি, সবার প্রথম আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবো। এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার চক্করে পড়ে আমরা কি করি, শর্ট ভিডিও আপলোড করি। তাহলে শর্ট ভিডিও যখন আপলোড হয়ে যায় তখন কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো 1000 সাবস্ক্রাইবার যখন আমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমরা কি করি, আবার আমরা শর্ট ভিডিও বন্ধ করে দিয়ে আমরা লং ভিডিও আপলোড করি। ঠিক আছে, তাহলে লং ভিডিও যখন আমরা আপলোড করছি তখন কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসছে না, এইবার আমি ডিমোটিভ হয়ে গিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো। তখন তোমাকে কি করতে হবে, তখন কিন্তু তুমি যদি শর্ট ভিডিও আপলোড করতে করতে তুমি যদি লাইভ করো, লাইভ থেকে কিন্তু তোমার ওয়াচ টাইম পূর্ণ হবে, প্লাস কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে। বা লাইভ করলে কিন্তু তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম লাইভ করতেই হবে। ঠিক আছে, তো লাইভ থেকে কিন্তু তোমার ওয়াচ টাইম বলো সাবস্ক্রাইবার বলো দুটোই বাড়ছে, চ্যানেল এঙ্গেজ থাকছে, তুমি কিন্তু খুব সহজেই মনিটাইজ অন করতে পারছো। তাহলে শর্ট ভিডিও চ্যানেলে তুমি লাইভ করো, লাইভ থেকে কিন্তু তোমার ওয়াচ টাইম বাড়বে। এই একটা ভুল, একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করা বন্ধ করো। ঠিক আছে, আজ থেকেই বন্ধ করো। এইবারে তোমরা যে জিনিসটা আরেকটা ভুল করো, যেটা হচ্ছে তোমাদের যে টপিকগুলোতে বেশি ভিউজ আসে সেই টপিকগুলো আর কভার করো না, তোমরা তোমাদের মন পছন্দ মতন ভিডিও আপলোড করো। যে টপিকগুলোয় বেশি ভিউজ আসবে সেই টপিকগুলো তোমরা যদি কভার করো, দেখবে আবার ওই টপিকে ভিউজ আসবে, আবার তুমি নতুনত্ব কিছু পাবে, আবার নতুন কন্টেন্ট পেয়ে গেলে সেই কন্টেন্টে আবার ভিউজ হলো, আবার সেই কন্টেন্টে আবার আপলোড করলে, তো এইভাবে তোমাদের রিসাইকেল করতে হবে এটাকে। ঠিক আছে, এই হচ্ছে নেক্সট যে ব্যাপারটা। এইবারে বলি, যাদের চ্যানেল 2 বছর 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, চ্যানেলে মনিটাইজ অন হচ্ছে না, ওই চ্যানেলের মায়াটা ত্যাগ করে দাও। হ্যাঁ, জাস্ট ত্যাগ করে দাও। আজকে আমি সেই 5000 সাবস্ক্রাইবারের চ্যানেলের মায়া ত্যাগ করেছিলাম বলে আজকে আমার এই চ্যানেলে 45,000 সাবস্ক্রাইবার আমি গেইন করতে পেরেছি এবং তোমাদের কাছে টেক উইথ মি হয়ে উঠতে পেরেছি। ঠিক আছে, তো তোমাদের চ্যানেলও যদি 4-5 বছর হয়ে যায় বা 2-3 বছর হয়ে যায়, চ্যানেল মনিটাইজ হচ্ছে না, চ্যানেলে 100-200 ভিউজ আসছে, চ্যানেল তাও ডাউন হয়ে যাচ্ছে, একদমই গ্রো হচ্ছে না, তোমরা ওই চ্যানেলে মায়া ত্যাগ করে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করো, প্রপারভাবে সেটিং এসইও করো, একদম ঠিক করো যে কী ক্যাটাগরিতে ভিডিও করবে, একটা নিচে কাজ করো, যে ক্যাটাগরিতে আমি ভিডিও করব এই টপিকে ভিডিও করব এবং একই টাইমে ভিডিও আপলোড করব, সঠিক টাইমে ভিডিও আপলোড করা শেখো এবং সঠিক টাইম চুজ করো, যে আমি সকাল 10টায় করলে সকাল 10টাতেই ভিডিও দেবো, দুপুর 3টেতে করলে দুপুর 3টেতেই দেবো এবং যদি বিকেল 4টে দিই বিকেল 4টের সময়তেই আমি ভিডিও আপলোড করবো। তো এইরকমভাবে তুমি একটা পারফেক্ট টাইম চুজ করো এবং পার ডে শর্ট ভিডিও করলে 2 থেকে 3টে ভিডিও দাও এবং লং ভিডিও করলে তুমি ডেলি একটা করে ভিডিও দাও, কিন্তু সঠিক টাইমে দাও। ঠিক আছে, এই গেল বেশ কিছু ভুল, এবং চ্যানেল থেকে ভিডিও ডিলিট করো না, এগুলো তো বলেই দিলাম। তো যাই হোক,
এই যে ভুলগুলো তোমরা করছো এই ভুলগুলো থেকে বিরত থাকো এবং ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করো, যাদের শর্ট ভিডিও চ্যানেল আর যারা লং ভিডিও করো চেষ্টা করবে ডেলি দেওয়ার। তবে অনেক কন্টেন্ট হয় ডেলি দিতে পারা যায় না, রেগুলারিটি মেনটেন করা যায় না। তবে যদি 2 দিন ছাড়া দাও তাহলে 2 দিন ছাড়াই দিও, 3 দিন ছাড়া দিলে 3 দিন ছাড়াই দিও। এইটা কিন্তু কনসিস্টেন্সিটা তোমরা মেনটেন করে রেখো, ঠিক আছে? তো যাই হোক, অনেকগুলোই তোমাদের টপিক নিয়ে ডিসকাস করলাম এই ভিডিওর মধ্যে। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হলো যারা 2025-এ নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো। এই টপিকগুলো যে কভার করলাম আজকে আমি ভিডিওর মধ্যে, এই কথাগুলো যদি তোমরা শুনে চলো 2025-এই তোমাদের চ্যানেল মনিটাইজ হতে কিন্তু আর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। বাই বাই।